আমার রবের পক্ষ থেকে একটা উত্তম পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব। জান্নাত, জান্নাত একটা বাসস্থান আসবে। দুনিয়ার যেমন বাসস্থান, জান্নাত একটা বাসস্থান। দুনিয়াতে আল্লাহ 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন রেখেছেন। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। কিন্তু কিয়ামতের ময়দান জান্নাতের ভিতরে আমার আল্লাহ কত প্রজাতির সৃষ্টি আল্লাহ রাখবেন, আমাদের কোনো হিসাব নাই। দুনিয়াটা যেমন সুন্দর করে আল্লাহ সাজাইলেন, জান্নাতটা এর থেকেও এত বেশি সুন্দর হবে। নবীজি বললেন, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনা পর্যন্ত করে নাই। ওই জান্নাত আমি তোমরা দিব। কিয়ামতের ময়দানে সবার শেষে জাহান্নাম থেকে যাকে বের করা হবে, পিটাইয়া মেরে পিটাইয়া একদিন থেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। জাহান্নাম থেকে যখন বের করে নিয়ে আসা হবে, তখন জাহান্নাম থেকে বের করে আনার পরে যখন জান্নাতে দেয়া হবে, জান্নাতের একটা নদী থাকবে, নদীর নাম তাসনিম নদী। এই নদীর পানিতে যখন তারে গোসল করানো হবে, ওই জাহান্নামীদের চেহারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একবারে চেহারা কয়লা হয়ে যাবে। যখন এই জান্নাতের নদীর ভিতরে তারে গোসল করানো হবে, তাদের চেহারাগুলি পুড়ে ঠিক তখনই রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যাও, তোমাকে জান্নাত দিলাম। বান্দা জান্নাতের দরজায় খেয়াল করে দেখবে জান্নাতে কোনো জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। জান্নাতের পরে মানুষে ভরে গেছে। আল্লাহকে ডাক দেবে, রব্বুল আলামিন আমরা তো জান্নাত দিলা, কিন্তু জান্নাতে কোনো জায়গার সংকলন নাই। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে দেখো, আমি তোমাকে দুনিয়ায় পৃথিবীতে 10টা পৃথিবী যত বড় হয়, এই 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোমার একটা জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি মনে করেন? আল্লাহ